জায়েদ খান যেহেতু সিঙ্গেল, জায়েদ খানের ফোটা সবাই। আমার হৃদয়টা বিশাল। হিজ কাম ফ্রম দুবাই, সোনারচর দেখার জন্য আসছে। কেমন আছেন আপনারা সবাই? বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের লাগে না অ্যান্সার। ওই হয় বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের লাগে না অ্যান্সার। আগে জায়েদ খানকে ডিগবাজি জায়েদ নামে অনেকে অভিহিত করেছে বা চিনেছে, তার সিগনেচার স্টাইল বলেছে অনেকে। কিন্তু সোনারচর সিনেমা দেখার পর অনেকে বলছে যে নতুন জায়েদ খানকে আবিষ্কার করেছে। এটিকে আপনি কিভাবে দেখেন বা এটি কেমন লাগে? ধন্যবাদ। আমি তো আগেই বলেছিলাম যে সোনারচর ছবি দেখার পরে সোনারচর কি করে ফেলবে জানি না। ব্যবসা বা সুপারহিট হিট এগুলো আল্লাহ, মানুষের তকমা থাকে, কপালে থাকতে পারে। অভিনেতা জায়েদ খানকে মানুষ দেখবে। শুরু থেকে কিন্তু আপনাদেরকে এই কথা বলে এসেছি যে নায়ক জায়েদ খান থেকে অভিনেতা জায়েদ খান হওয়ার ট্রাই করেছি। আমার পরিচালকের কৃতিত্ব, আমাকে হাতে ধরে অভিনয় করিয়েছে। 2.5 বছর চুল রেখেছি, কাদামাটিতে ফেলে রেখেছে। আপনারা যে পানির মধ্যে যে শটটা দেখেছে, এটা কিন্তু কনকনে শীতের মধ্যে শট, সত্যপ্রবাহের শট। 3 দিন লেগেছে একটা শট। তো অভিনেতা জায়েদ খানের ট্রাই করেছি। মানুষের কোনো নেগেটিভ রিভিউ আমি দেখিনি। যারাই ছবিটা দেখে যাচ্ছে আমাকে ইনবক্স করে, যারাই করে বলে যে না আপনার অভিনয়ে মুগ্ধ হয়েছে। এটুকুই অনেক বড় প্রাপ্তি। মানুষটা আস্তে আস্তেই শেখে। তা আমি মনে করি যে মানুষকে সুযোগ দেওয়া দরকার। মানুষ বিনোদন শ্রমিক, একভাবে বিনোদন দেয়। দিগবাজি এটা একটা কাজ করতে গিয়ে এটা সিগনেচার স্টেপ হয়ে গেছে। তা আমি মনে করি সিনেমাটা দিন যত যাবে মানুষের আগ্রহ বাড়বে, মানুষ অভিনয় দেখবে এবং আস্তে গ্রামে গঞ্জে ছবিটা আরও ছড়িয়ে পড়বে এবং সোনারচর ইনশাল্লাহ দর্শকের হৃদয়ে গাঁথবে, উচ্ছ্বসিত হবে এবং দর্শককে হতাশ হবে না এই সিনেমাটা দেখে। আমি এটা একদম নির্দ্বিধায় বলতে পারি এবং অভিনেতা জায়েদ খানকে তারা আবিষ্কার করবে। জায়েদ খান যেহেতু সিঙ্গেল, জায়েদ খানের ফোটা সবাই। জায়েদ খান সব ফোটাকে খুঁজে। তো যেহেতু সিঙ্গেল আমি, সব ফোটাই আমার। আমি কোনো ফোটাকে পাতার মধ্যে পড়ে যেতে দেবো না। সব ফোটা পড়ার আগে আমি হাত পেতে দেবো, অসুবিধা নেই। সব ফোটাই আমার, সব ফোটার জন্য ভালোবাসা। আমার হৃদয়টা বিশাল, আমার হৃদয় বিশাল। এই ফোটায় যত ফোটা পড়ুক আমি হামলা সামলাতে পারি, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমি হামলা সামলাতে পারি। আর কোনো ফোটার মধ্যে যদি জিন থাকে তাও তাড়াতে পারি, কোনো অসুবিধা নেই। আমরা মনে হয় যে সবাই ভালোবাসা থাকলে এভাবেই ফোটারা এগিয়ে যাবে এবং এত মেয়ে দর্শক আসছে ছবিটা দেখে কয়েকদিন ধরে, এটা আমার কাছে অনেক বেশি একটা পজিটিভ দিক। জিন আমার কাছে আসলেও ঘাড় মটকে চলে যাবে, মানে আমি তার ঘাড় মটকে দেবো, চিন্তার কোনো কারণ নেই। জিন আমার কাছে উল্টে ভয় পেয়ে চলে যাবে। দুবাই থেকে, দুবাই ইয়া হাবিবি চলে আসছে, অসুবিধা নেই। ইয়া হাবিবিরা চলে আসছে। জায়েদ খান তো নারিকুলের লোক, এটা বলাই যায়। এই যে সামনে যে দেখতেছেন না প্রেজেন্টার, এও তো সব মেয়ে মেলেন্ডার চলে আসছে। এটা তো অনেক বড় ব্যাপার। 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়েট করছে আমার জন্য, হাতের মধ্যে সোনারচর লিখছে। সব যদি বলে দেয় তাহলে আর সোনারচরের মজাই তো শেষ হয়ে যাবে। কিছু জিনিস বাকি থাক এবং সবচেয়ে বড় কথা, টাইমস স্কোয়ারে 30-40 হাজার বাঙালির সামনে আমার যে সম্প্রতি ঈদের যে বিড়ি গানটি, এটা প্রদর্শিত হয়েছে সেখানে টাইমস স্কোয়ারে, যেখানে বিড়ি গানটি আর কি। তো সেই গানের প্রোমোটা ওখানে প্রদর্শিত হয়েছে। এটা অনেক বাঙালি হিসাবে আমার জন্য গর্বের, বাঙালিদের গর্বের। টাইমস স্কোয়ারে হাজার হাজার বাঙালির সামনে সেই এই যে বিড়ির প্রোমোটা প্রদর্শিত হয়েছে টাইমস স্কোয়ারে নিউ ইয়র্কে। এটা অনেক লাকি আমি, এবং আমি মনে করি বিড়ি গানটি সবার মুখে মুখে থাকবে। এবং সাবধান, বিড়ি কিন্তু ছাড়তে হবে, নাহলে বিড়ি খাইলে ক্যান্সার হয়, সাবধান। আমার মনে হয় সবাই দেখে যে হারে মিমিক্রি করতেছে এই বিড়ি গানটি নিয়ে, আল্লাহ জানে কি অবস্থা হবে সামনে। সব মিলে 2 রাকাত নফল নামাজ করে আল্লাহর কাছে মোনাজাত করতে হবে যে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তো এত ভালো অবস্থা, এই অবস্থায় দর্শক এসছে, আমেরিকাতে প্রদর্শিত হচ্ছে। আমি 24 তারিখে আমি আমার ট্যুর আছে, অস্ট্রেলিয়া চলে যাচ্ছি, মেলবোর্নে। 24 তারিখে আমার সেখানে, 28 তারিখে মেলবোর্নের শো, 5 তারিখে সিডনিতে শো আমার এই মাসে। তো সব কিছু মিলে আল্লাহ তাআলার কাছে আমার নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানাতে হবে ইনশাআল্লাহ। আমি তো মাঝে স্বপ্ন দেখি আমি কেন টম ক্রুজ হলাম না, কথার কথা আর কি। আল্লাহ তাআলা যখন যে অবস্থায় যাকে রাখে শুকরিয়া, এর চেয়ে খারাপও তো রাখতে পারতাম। তো পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে তো খারাপও রাখতে পারতে হচ্ছে। যে অবস্থাকে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছে তার আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া করা উচিত। এর চেয়ে খারাপ অবস্থায় মানুষ হতে পারত। বাট আমি আগেই বলেছিলাম, সংগঠনকে সময় দেওয়ার কারণে আসলে কিন্তু আমি কিছু করতে পারি নাই।
বাট আমি সংগঠন থেকে যখন বেরোয় আসছি, এখন কিন্তু জায়েদ খানের কাজের ক্ষেত্রে বেরোচ্ছে কিন্তু একের পর এক। আপনি যখন আল্লাহ যখন যাকে উপরে টানে কেউ, তখন বান্দা তখন তাকে পা ধরেও নামাতে পারে না। তো আল্লাহ তাআলা ওরা আমাকে আটকাতে চেয়েছে, ওরা আমাকে ধ্বংস করতে চেয়েছে, আল্লাহ তার 300 গুণ আমাকে ফিরিয়ে দিয়েছে, কারণ আমি সৎ ছিলাম। বাবা মার দোয়া ছিল, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি মানুষের ক্ষতি করি নাই, যার কারণে আমার আজকে এই পপুলারিটি, আপনাদের এত ক্যামেরা, এই ভালোবাসা, নিউ ইয়র্কে আমার টাইমস স্কয়ারে আমার প্রোমো প্রদর্শিত হচ্ছে, এগুলো সব আপনাদের সহযোগিতা, আপনাদের যত সাংবাদিক আছে এদের সহযোগিতা এবং আল্লাহ তাআলার রহমত। তাকে আপনার এই সোনার চর সিনেমাটা দেখতে আমন্ত্রণ জানাবেন কিনা একটু জানতে চাই। আমন্ত্রণ জানালেও আসবে না, বলে লাভ নেই। ঘরে বসে লুকায় লুকায় ইউটিউবে দেখবে, যতটা দেখে, জীবনেও দেখতে আসবে না, বলে লাভ নেই। তারপরও আমি আমন্ত্রণ জানাবো যে ছাড়া, এবং নির্বাচনে ওনার চেয়ার থেকে সরে গিয়ে মানে ডিপ জলের মতো মানুষকে তার চেয়ারটা বুঝিয়ে দেওয়া উচিত। বিদেশে যাচ্ছি 24 তারিখে, আমি অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাচ্ছি। মেলবোর্নের শো 28 তারিখে, এর এক সপ্তাহ আবার 5 তারিখে শো সিডনিতে। তো ইনশাল্লাহ আমি ট্যুরে বেরোয় যাচ্ছি। প্রবাসী দর্শকরা সবাই সোনার চর দেখতে যাচ্ছে। দুবাই সোনার চর দেখার জন্য আসছে। কেমন আছেন আপনারা সবাই? বলেন। সবাইকে ঈদ মোবারক। দুবাই থেকে চলে আসছে সোনার চর দেখার জন্য। নববর্ষে আজকে আমরা যমুনা ব্লকবাস্টারে সোনার চর দেখতে আসছি, এবং আপনারাও দেখেছেন, অনেকে দেখেছেন। অলমোস্ট হাউসফুল আজকে আমাদের ঈদের এই চতুর্থ দিনেও নববর্ষনে, এবং গতকালকেও হাউসফুল ছিল, গতকালকে লায়নও হাউসফুল ছিল মাশাল্লাহ। তো এই যখন ঢাকায় মানুষজন নাই, সবাই বারেমুখী, সেই অবস্থায় এত মানুষের সমাগম, এবং আমি খুবই আবেগ আপ্লুত, উচ্ছ্বসিত সোনার চর নিয়ে। এবং সোনার চর আমি আগে থেকেই বলেছি, মানুষ বোরিং হবে না, কেউ কিন্তু নেগেটিভ রিভিউ নাই, কারণ একটা গল্পের গাঁথুনির ছবি সোনার চর। এবং সোনার চর যে দেখবে অ্যাটলিস্ট বকা দিবে না। অ্যাটলিস্ট পরিচালক, প্রযোজক যত্ন করে ছবিটি বানিয়েছে, এবং আমার সাথে আজকে আমার প্রযোজক দাঁড়িয়ে আছেন, অভিজ্ঞতা চিত্রে দাঁড়িয়ে আছেন, যিনি পরিবেশনা করেছেন। এবং আজকে এই পয়লা বৈশাখে আমরা একটা ঘোষণা দিতে চাই আপনাদের মাধ্যমে, সেটা হচ্ছে সোনার চর সিনেমায় যে বেশি পোস্টারের ছবি দেখতে যে পোস্টারের কাছে সামনে দাঁড়িয়ে সেলফি দিবে, হলে দিয়ে সেলফি দেবে, এবং সেটা নিজের ফেসবুকে পোস্ট করবে, এবং সেটা অভিজ্ঞতা চিত্রে, যেহেতু অভিজ্ঞতা চিত্র পরিবেশনা করেছে, অভিজ্ঞতা চিত্র সেটাকে ট্যাগ করে যদি ওনারা শেয়ার দেয়, যারটা সবচেয়ে বেশি ভালো মনে হবে এবং যারটা মনে হবে মানে সবার সর্বাগ্যে, তাকে জেবিকোর সৌজন্যে একটা স্মার্ট টেলিভিশন উপহার দেওয়া হবে। এবং এটা শুধু ঘোষণার মধ্যেই না, অনেকেতে ঘোষণা দিয়ে চলে যায়। আপনাদের মাধ্যমে একদম ওপেন আমি বলতে চাই, যিনি অভিজ্ঞতা চিত্রের অভিকে ট্যাগ দিয়ে বেশি ছবি পোস্ট করবেন, এই সোনার চরের হলে এসে হলের ছবি, পোস্টারের সামনে দাঁড়িয়ে ছবি, তাকে আনুষ্ঠানিকভাবে আমি দেখা করে তার সাথে একটি স্মার্ট টিভি, জেবিকোর সৌজন্যে আমরা একটা স্মার্ট টিভি তাকে পুরস্কার দিতে চাই। শুধু তাই না, যে মেয়ে বেশি ছবিটা ট্যাগ করবেন তাকে স্পেশাল বিশ্ব রঙের বিপ্লবের ডিজাইন করা, সোনার চরের পুরো ছবির ডিজাইন করা একটি শাড়ি উপহার দেওয়া হবে। এই ঘোষণা আজকে আমি আমার প্রডিউসারের তরফ থেকে দিলাম, যেহেতু প্রডিউসার বললো আজকে যেন আমি দেই ঘোষণাটা। ছেলেদের জন্য কি পুরস্কার আছে? ছেলেদের জন্য পাঞ্জাবি আছে, ছেলেদের জন্য পাঞ্জাবি আছে। আমার গায়ের যে পাঞ্জাবি দেখেন, সেম ডিজাইনের পাঞ্জাবি সেই ছেলেকে দেওয়া হবে, পুরো সোনার চরের কাজ করা। এবং সাথে আমার সাথে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। দেখা মিট অ্যান্ড গ্রিটস এবং উইথ পাঞ্জাবি, যে ছেলে একটা বেশি বেশি করে ছবির সামনে পোস্ট দিবেন, হ্যাঁ যদি দরকার হয় আমরা ডিনার করাবো, কোনো অসুবিধা নাই। বাট এটা শুধু ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ রাখলাম না, এটা একদম সিরিয়াসলি ঘোষণা দিলাম, এবং আপনারা জেনেই রাখবেন এটা অবশ্যই আমরা এটা করব। এবং অভির সাথে যোগাযোগ করলেই হবে, অভিজ্ঞতা চিত্রের অফিসিয়াল যে কথাচিত্র তার ট্যাগ করলেই হবে, তাকে ইনবক্সে যোগাযোগ করলেই হবে। যিনি বেশি ট্যাগ করবেন তাকে অবশ্যই জেবিকোর সৌজন্যের স্মার্ট টিভি, শাড়ি এবং ছেলেদের জন্য স্পেশাল ডিজাইন করা পাঞ্জাবি উপহার হিসেবে থাকবে। আশা করি সামনের দিনগুলোতে দর্শক এরকম আমাদেরকে উৎসাহিত করবেন। এই বাংলা সিনেমাকে যেভাবে আজকে চতুর্থ দিন ওই সোনার চর উচ্ছ্বাসিত করে আমাদেরকে করেছেন, সবাইকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আবারও শুভ নববর্ষ। এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই সোনার চর কেউ হতাশ হবে না, ছবিটা অবশ্যই হলে এসে মানুষ যেন দেখে।